গত ৮ বছর ধরে চলছে প্রশিক্ষণ অবসরপ্রাপ্ত অনিত ঘোষ তত্ত্বাবধানে। সেই প্রশিক্ষণ শিবিরে আন্তর্জাতিক খেলায় অংশ নিতে জমি বন্ধকের টাকা দিয়ে কিনতে হলো রিকাব ধনুক। জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের তোরলপাড়া এলাকায় ওই অবসরপ্রাপ্ত শিক্ষক ও 2 জন সাঁইয়ের প্রশিক্ষককে নিয়ে আর্চারি শিবির করা হয় তোরলপাড়া নেতাজি বিদ্যাপীঠের মাঠে। গ্রামীণ এলাকার নিম্নবিত্ত ঘরের 20 থেকে 25 জন ছাত্র ও ছাত্রী এখানে রোজ বিদ্যালয়ে ছুটির পর প্রশিক্ষণ নেয়। কেউ রাজ্য স্তরে, কেউ জাতীয় স্তরে জয়ী হয়ে সাফল্য এনেছে। আর্চারির ক্যাম্পের একজন প্রতিভাবান খেলোয়াড় পাপ্পু রায়, যে ইতিমধ্যে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সে এই আন্তর্জাতিক স্তরের আর্চারি খেলার জন্য নিজেদের বাড়ির জমি সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র বন্ধক রেখেছে। কারণ জাতীয় স্তরের খেলার জন্য সাধারণ ধনুক হলেও হয়, কিন্তু যখন দেশ ছেড়ে আন্তর্জাতিক পর্যায়ে আর্চারি খেলাতে অংশগ্রহণ করতে হয় তার জন্য রিকাব ধনুক দরকার। আর এই রিকাব ধনুক ছাড়া আন্তর্জাতিক পর্যায়ে খেলতে যেতে পারবে না কেউ। তাই নিজেদের বাড়ির জমি অন্যের কাছে রেখে তার পরিবর্তে টাকা নিয়ে এই রিকাব ধনুক কিনেছে। অবসরপ্রাপ্ত শিক্ষক অনিত ঘোষ বলেন, এখানে অনেক ছাত্রছাত্রীরা এখন আর্চারি খেলার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এই ধরনের খেলাতে অনেক পরিকাঠামো দরকার, যার জন্য দরকার অর্থ। এই প্রশিক্ষণ শিবির থেকে জেলা ও রাজ্য স্তরের খেলায় প্রতিযোগীরা সাফল্য আনলেও এখনো পর্যন্ত মেলেনি কোনো সরকারি সাহায্য। পরিকাঠামো সরকারি সাহায্য ব্যতী রেখে এই শিবিরের খেলোয়াড়রা এতদূর পর্যন্ত এগোলেও পরবর্তী পর্যায়ে যেতে প্রয়োজন সরকারি সাহায্য। এ বিষয়ে এগিয়ে আসার জন্য জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রীড়া দপ্তরের কাছে তাদের আবেদন। পরিকাঠামোগত সাহায্য এবং আর্থিক সাহায্য পেলে এই শিবির থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি সম্ভব। জলপাইগুড়ি থেকে দীপ শুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। এটার নাম রিকাব। রিকাব কত টাকা নিয়েছো? এটা নিচে 2,03,000। 2,03,000। এবার এই টাকাটা জোগাড় করলে কি করে? বাবা মা বন্ধক রাখছে জমি, তারপর কেউ যদি সাহায্য করতো তাহলে আর ভালো হতো। না, এই যে এটা নেওয়ার উদ্দেশ্য কি? অন্য তো আরো কাঠেরও রয়েছে, এটা কেন নিলা? হ্যাঁ, কাঠেরও তো আর ইয়ে রয়েছে। এটা নিয়ে আমি ইন্টারন্যাশনাল অনেক ইচ্ছা আছে, খেলে আসবো। আর তুমি কোন পর্যায়ে পর্যন্ত এখন পর্যন্ত যেতে পেরেছো? ন্যাশনাল গেছিলাম। ন্যাশনাল গিয়েছিল, সেখানে কোনো কি সাফল্য আনতে পেরেছো? সেখানে তো কিছু আনতে পারিনি। কিছু আনতে পারিনি, আরও চেষ্টা রয়েছে। তো এবার আমাদের এখানে প্রায় 20 বছর ধরে আর্চারির কম্পিটিশান বা আর্চারি ট্রেনিং চলছিল, কিন্তু তখন ছিল নন টেকনিক্যাল। এখন এই 2 জন এসছে, এই 2 জন হচ্ছে দুজনই ন্যাশনাল করেছে। এরাই 2 জনই কোচ। এরা বিনা পারিশ্রমিকে সকাল বিকাল অক্লান্ত পরিশ্রম করে 2 জন ছেলে এরা ন্যাশনাল করেছে। এরা এই ছোট ভাইদের শেখাচ্ছে। কি নাম ওদের? এদের নাম হচ্ছে বিজয় আর এটি হচ্ছে জিৎ। বিজয় আর জিৎ, ওকে আমরা বিজু বলি। বিজয় আর জিৎ এরা সারাদিন ধরে আছে, বাচ্চারা এদেরকে খুব ভালো করে মানে। এবার আমরা যখন করেছি, আমরা তো ফিজিক্যাল টিচার, তো নন টেকনিক্যাল ছিল, এরা পুরোপুরি টেকনিক্যাল। এখন আগে যে আর্চারির মান ছিল, এখন মান অনেক হাই। এই আর্চারি ক্যাম্পটা আমাদের হয়েছে আজকে 8 মাস হলো। এই 8 মাসের মধ্যে আমাদের অনেক কটা ছেলে মেয়ে এরা রাজ্যে এবং ন্যাশনালও গেছে। এবারে 6 তারিখে ডিস্ট্রিক্ট স্পোর্টস হলো। আমাদের এখানে 3টে গ্রুপের 18টা প্রাইজ, তার মধ্যে 15টা প্রাইজ জন্য গিয়েছিলাম। এই ধনুকগুলো অনেক দাম, বাচ্চারা কিনতে পারছে না। দেখা যাচ্ছে একটা বাচ্চার হাতে অনেক দাম, শোনা গেছে ও জমি বন্ধক রেখেও নাকি করেছে। এবার ওই যে ছেলেটি, পাপু দিকে আরেকটু, এই যে ধনুকটি কিনেছে, এই ধনুকটা হচ্ছে রিকাব ধনুক। এই রিকাব ধনুক এটা কিনলে পরে, এটা করলে পরে এটা দিয়ে ইন্টারন্যাশনাল বা অন্য জায়গায় যাওয়া যায়। আর ওগুলো হচ্ছে ইন্ডিয়ান রাউন্ডের লাস্ট রেঞ্জ ইন্ডিয়া পর্যন্ত। আর এটাতে গেলে পরে ও এশিয়ান গেমস যেতে পারে। এটা কত টাকাতে কিনছে বা কীভাবে? তুই বল কতটা আপনি বলেন। এটা 2,03,000 টাকা কিনেছে, কিন্তু বাড়ির অবস্থা খুব খারাপ। বাড়ির জমি জমা বন্ধক দিয়ে ও এটা কিনেছে। মানে এতটা চেষ্টা আছে। আমি চাইছিলাম যে এত আমাদের রাস্তার পাশে প্রোগ্রাম হওয়া, প্রশাসনে এত লোকজন থাকে, এত চারদিকে খরচ হয়, আমি একা তো এটা পারছি না। আমার পাশে কোনো লোকজন পাচ্ছি না। যদি প্রশাসন কিছু হেল্প করতো তাহলে পরে অনেক ভালো। এটার গার্জেনরা চেষ্টা করছে, 2 গার্জেন তো অনেক চেষ্টা করছে, কিন্তু আমি চাচ্ছি একটু প্রশাসনের হেল্প করা, তাহলে পরে এই ছেলেগুলো, বাচ্চাগুলো আজকে অনেক জায়গায় যেতে পারতো।